হ্যালো, চারুশীলন আর্ট স্কুলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক ও বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ তার একটি প্রতিকৃতি আঁকব। ছবিটা আঁকবো এমন ভাবে যেন যারা ছবি আঁকতে ভালোবাসে বা আঁকতে চায় তারাও যেন সহজে সেই ছবিটা আঁকতে পারে। তো প্রথমত আমরা যে ছবি আঁকার কাগজটা বা ক্যানভাসটা নেব, সেটাতে আমরা ছবিটা কত বড় করব সেই মাপটা আগে আমরা করে নিয়েছি। তারপরে সেই মাপটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, যেমন চুলের অংশ, কপালের অংশ, নাকের অংশ, আর নিচে রবি ঠাকুর যে দাড়িগুলো আছে তার দাড়ির অংশটা। তো রেখা টেনে আমরা কয়েকটা ভাগ করে নিয়েছি। তো আমরা শুরু করছি ঠিক চোখ থেকে। চোখের অংশটাকে আমরা মেপে নিয়েছি যে চোখ আর ভুরুটা কি পরিমাণ মোটা হবে, সেটি সেইভাবে আমরা কয়েকটা রেখা টেনে ভাগ করে নিয়েছি। চোখ আঁকা হয়ে গেল। চোখ আঁকার পর এবার আমরা চোখের ভুরুটা আঁকবো, এবং ভুরুটা আঁকার সময় দেখতে হবে যে চোখের দুই পাশে কতটুকু বের হয়ে গেছে। তো আমাদের ভুরুর কাজটা প্রায় শেষ। এখন একটা চোখ আঁকা হলে পরের চোখটাতে আমরা আবার যাব। ছবি আঁকার সময়, অন্তত মানুষের প্রতিকৃতি আঁকার সময় চোখটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ চোখ যদি আপনি ভালো করে আঁকতে পারেন তাহলে সে ছবিটা অন্য কোথাও ভুল হলেও সেটা বোঝা যাবে না, কিন্তু চোখটা গুরুত্বপূর্ণ। তো চোখটা যখনই মানুষের মুখের ছবি আঁকবেন অবশ্যই চোখটাকে খুব গুরুত্ব দিতে হবে। চোখটা ভালো করে আপনি যদি আঁকতে পারেন তাহলে অন্য কোথাও একটু কম বেশি হলেও সমস্যা হয় না, কিন্তু চোখ যদি একটু অনির্বিষ হয় তাহলেই ছবিটা বিকৃতি ঘটে। তো আমরা যখনই কোনো মানুষের ছবি আঁকবো অবশ্যই চোখটার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ পুরা মুখমণ্ডলের ভিতর চোখটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে যখনই আমরা কোনো মানুষের ছবি আঁকবো অবশ্যই আমাদেরকে চোখটাকে একটু গুরুত্ব দিতে হবে। তো চোখ দুইটা যেমন আঁকা হয়ে গেল, ঠিক আমরা নাকের অংশটা আঁকবো। নাকটা কি পরিমাণ লম্বা হবে এবং কি পরিমাণ চওড়া হবে এটা আপনাকে চোখের এতে আপনাকে বুঝে ছবিটা দেখতে হবে যে কি পরিমাণ লম্বা, কি পরিমাণ চওড়া হলে ছবিটা সঠিক মাপটা হয়। পুরো মানুষের যখন আমরা একটা ছবি আঁকবো মুখমণ্ডল, ঠিক মাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাপ ঠিক তো আপনার ছবি মুখমণ্ডল হবে, আর যদি মাপ ঠিক হবে না ছবির বিকৃতি ঘটবে। আপনি যা আঁকতে চাচ্ছেন সেটা হবে না, অন্যরকম হবে। তো আমাদেরকে মাপটাকে খুব গুরুত্ব দিতে হবে। আপনি যদি চোখে বুঝতে না পারেন মাপটা, তখন স্কেল দিয়ে মেপে নেবেন, মেপে মেপে ছবি করবেন, দেখেন ছবি হবেই মাপ যদি সঠিক হয়। তো নাকটা যখন আমাদের হয়ে গেল, এবার আমরা চোখের দুই পাশে যে লম্বা ভাবে যে রেখাগুলো হবে সেটা আমরা একটা মাপ দিয়ে নিলাম। তারপর যথারীতি কপালের অংশটা আমরা করে নেব। তো আমরা যে ছবিটা দেখে দেখে আঁকবো অবশ্যই সেই ছবিটা কিন্তু গভীরভাবে আমাদেরকে দেখতে হবে,
কারণ ছবির কোথায় একটু আঁকা, কোথায় একটু বাঁকা, সবগুলোই আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হবে। কারণ আমরা যদি এই ছবিগুলোকে যদি গভীরভাবে না দেখি তাহলে সঠিক ছবি হবে না। তো আঁকার পাশাপাশি দেখাটাই বেশি আমাদেরকে নজর দিতে হবে। কারণ সাধারণ মানুষের দেখা আর যারা আঁকে তাদের দেখা অনেক তফাৎ আছে। তো আমাদের ভালো আঁকি হতে চাইলে অবশ্যই তাকে দেখার দৃষ্টিটা বাড়াতে হবে। তো আমাদের নাকটা যখন হয়ে গেল, আমরা গালের দুই পাশটাও এঁকে নিলাম। ঠিক আঁকার পর এবার যে মুখ বা দাড়ির যে অংশটা আছে সেই অংশটা আমরা এঁকে নিচ্ছি। তো প্রথমত যখন আমরা যে পেন্সিল দিয়ে আমরা মুখটা আঁকবো, সেক্ষেত্রে টুবি হলেও চলবে, সেখানে 4B বা 6B না লাগবে না। তো পরবর্তীতে যখন আমরা সেটাকে আলো ছায়া দিতে যাবো, ঠিক সেই তারপরে আমরা পেন্সিলের ঘনত্বগুলো বাড়াবো, যেমন 4B, 6B, 8B, 10B এগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করবো। কিন্তু প্রথমে যখন আমরা আঁকবো ছবিটা, অবশ্যই পেন্সিলটা আমাদের 2B হলেই চলবে বা HB হলেও হবে। তারপর যখন আমরা ছবিটাকে আলো ছায়া দেব, সেক্ষেত্রে আমরা পেন্সিলের গাঢ় পেন্সিলগুলো আস্তে আস্তে ব্যবহার করব। তো ছবি আঁকতে গেলে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, সেক্ষেত্রে আমরা রাবার দিয়ে মুছতেও পারি। এটা এখানে এর মানে ভয়ের বা ছবি হবে এরকম কোনো ভয় নাই। কারণ আমাদের সবারই এরকম হয় যে ছবিটা দাগটা আমাদের একটু কম বেশি হয়ে গেছে, মুছে ফেলে মুছে দাগগুলো ঠিক করি, এগুলো হয়। কিন্তু এখানে মন খারাপের কিছু নাই যে এটা বউ মুছলে কাগজটা কি নষ্ট হবে বা মোছা যাবে কি যাবে না, সব ঠিক না। ছবি আঁকতে গেলে ভুলভ্রান্তি হবে, সে আমার হোক বা আর একজনের হোক, ভুলভ্রান্তি হবে। তো রাবারটা পাশে রাখবেন। যদি আপনি মনে করেন যে না, এই রেখাটা ভুল হয়েছে, আপনি রাবার দিয়ে মুছতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যথারীতি আমরা এবার তার দাড়িগুলো করছি। দাড়িগুলো করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে মুখ থেকে মানে কত লম্বা তার দাড়িটা, এগুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সব পুরো ছবিটাই নির্ভর করে মাপের উপর। মাপ সঠিক হলে ছবি আপনারা যেটা আঁকতে চাচ্ছেন সেটা অবশ্যই হবে, কিন্তু মাপ যদি ভুল হয় তাহলে ছবি হবে না। তো আমরা একটা মানুষের মুখ আঁকতে গেলে আমাদেরকে কিন্তু অনেক 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 অনুশীলন করতে হবে। একদিনে বা 2-1 মাসে একটা সম্ভব না। প্রথমে আঁকতে গেলে আমাদের ভুলভ্রান্তি হবেই, বা যেটা আঁকতে চাচ্ছি সেটা হবেই না, এরকম হতে পারে। কিন্তু মন খারাপ করার কিছু নাই, ধৈর্য হারানোর কিছু নাই। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। একটা না পারলে বার 2টা হলো না, 3টে হলো না, এরকম আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে অনুশীলন করতে হবে। এবং আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে মাপটা। একটা মুখ আঁকতে গেলে কোন অংশটা কত বড়, লম্বা কতটুকু, চওড়া কতটুকু, এগুলো মেপে মেপে আমাদেরকে ছবিটা করতে হবে। আমরা অনেকে আঁকি, যখন আমরা বুঝতাম না, ছবি আঁকছি দেখে দেখে, কিন্তু একদিকে লম্বা হয়ে যাচ্ছে, কার্টুন একটা ভাব হচ্ছে। কিন্তু এটার কারণ একটা, সেটা হচ্ছে আমরা মাপ জানি না। আমরা যদি সঠিক মাপটা যদি জানি, তাহলে অবশ্যই মুখ যে ফেসে আমরা আঁকতে চাচ্ছি ফেসটাও হবে, এবং সেইখানে কোনো কার্টুন ভাব বা এই ভাবগুলো আসবে না। তো আমাদেরকে যখনই আমরা মানুষের কোনো ছবি আঁকবো, আমাদেরকে মাপগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। তো আমাদের এখানে 2B দিয়ে আমরা মুখটা এঁকে নিলাম। এবার যখন আমরা আলো ছায়া ব্যবহার করব, সেই ক্ষেত্রে পেন্সিলটা আমরা
করতে পারি, চেঞ্জ করতে পারি। 2B জায়গায় 4B নিলাম। ঠিক এইভাবে এখন আমরা আলো ছায়া ব্যবহার করব। তো আপনি যদি মনে করেন যে না আমি 4B না আমি 2B দিয়েই করবো, সেক্ষেত্রে করতে পারেন। তবে এখানে হয় কি 4B বা 6B দিয়ে করলে রেখাটা একটু গাঢ় হয় সেক্ষেত্রে। আর যদি আমরা 2B দিয়ে করি তাহলে আমাদের আলো ছায়াটা একটা হালকা হবে। তো এই ক্ষেত্রে তো আঁকাটা হচ্ছে বিষয়। আমার কি পেন্সিল আছে কি পেন্সিল নাই এটা বিষয় না, ইচ্ছা এবং হচ্ছে আঁকাটা হচ্ছে বিষয়। আমরা HB দিয়েও একটা ছবি আমরা আঁকতে পারি যেটা আমাদের মানে আঁকার ইচ্ছা থাকে বা ভালো লাগা থাকে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে একটা মানুষের মুখ আঁকবো। সে যে পেন্সিল হোক, আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করবো। আমাকে দামি পেন্সিল নিতে হবে তা এটা কোনো বিষয় না। তো যাই হোক, এবার আমরা ছায়া দেওয়া শুরু করলাম। পেন্সিলটা চেঞ্জ করছি। আমরা পরে পেন্সিলটা একটু গাঢ় কালারে নিয়েছি, 4B নিয়েছি। পেন্সিলটা আমরা ঠিক আলো ছায়াটা 4B দিয়ে দেওয়ার পর যখন আমরা মনে করব যে আলো ছায়াটা প্রাথমিক যে আলো ছায়াটা সেটা প্রায় শেষ, ঠিক তারপর আমরা 4B চাইতে একটু গাঢ় 6B পেন্সিলটা নিয়ে আমরা যেখানে খুব গাঢ় ছায়া আছে সেই ছায়াগুলো আমরা 6B দিয়ে এই ছবিটাকে বের করবো। এটা হবে কি ছবিটা আমাদের যত আমরা গাঢ় করবো অংশগুলো, ছবিটা আরো স্পষ্ট হবে আমাদের চোখে। তো সেখানেও আমরা যখন ছায়াটা দিব, পেন্সিলটা সবসময় গাঢ় থেকে হালকার দিকে পেন্সিলটা যাবে সবসময়। পেন্সিলটা এমন ভাবে ধরবো যে চাপ দিব, আর চাপ দাগ দেওয়ার সময় চাপটা আস্তে আস্তে কমে যায়, তাহলে আমাদের অটোমেটিক ভাবে পেন্সিলের দাগটা মানে গাঢ় কালার থেকে হালকা রং ধারণ করবে। ঠিক এইভাবে আমরা গাঢ় পেন্সিল দিয়ে আমাদের ছবির যেখানে যেখানে গাঢ় অংশগুলো আছে সেই অংশগুলো আমরা রেখা টেনে বের করব। ঠিক এইভাবে আমরা অনায়াসে যে কোনো ছবি আমরা আঁকতে পারি। তো যারা রবি ঠাকুর বা আরো যারা বিখ্যাত মানুষ আছে তাদের ছবি ইচ্ছা করলে আঁকতে পারেন, কিন্তু আঁকার সময় অবশ্যই আপনাকে দেখার দৃষ্টি এবং ছবিটার মাপ কত বড় করবেন, কোন অংশ কতটুকু কত বড়, এগুলো আমাদেরকে খেয়াল করে আঁকতে হবে। তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।